সম্প্রতি একটি উদ্বেগজনক স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট প্রকাশিত হয়েছে। শিশু বা কিশোর স্বাস্থ্য নিয়ে একটি সমীক্ষায় ভারতের বাচ্চাদের মধ্যে ভয়ঙ্কর স্থূলতা বা ওবেসিটির চিত্র সামনে এসেছে। ওয়ার্ল্ড ওবেসিটি অ্যাটলাস 2026 অনুযায়ী অতিরিক্ত ওজন ও স্থূলতায় আক্রান্ত শিশুর নিরিখে এখন চীনের পরেই রয়েছে আমাদের দেশ ভারত। এই সমীক্ষা বলছে দেশে 5 থেকে 19 বছর বয়সী 4 কোটিরও বেশি শিশু ও কিশোর স্থূলতায় আক্রান্ত। শুধু তাই নয়, প্রতি বছর এই আক্রান্তের হার বাড়ছে 5% হারে। এটি যথেষ্ট উদ্বেগজনক। একটা সময় ছিল যখন আমাদের দেশকে দীর্ঘ সময় ধরে দরিদ্র পরিস্থিতির বিরুদ্ধে লড়তে হয়েছে। প্রতিদিন দুবেলা আহার জোটাতে পারত না বহু পরিবার। তাদের কথা ভেবে স্বাধীনতার পরপরই বাইরের দেশ থেকে আমদানি করতে হয়েছে খাদ্যশস্য। কিন্তু একই সঙ্গে কৃষির উন্নতির নানান পন্থা আবিষ্কার করে সবুজ বিপ্লব ঘটিয়ে আজ আমরা কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হয়েছি এবং বিদেশে শস্য রপ্তানিও করছি। কিন্তু উন্নয়নশীল দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে যেভাবে প্রতিদিনের খাদ্যাভ্যাস গড়ে তোলার শিক্ষা শৈশব থেকে দেওয়া উচিত ছিল, আমরা সে পথে হাঁটিনি। ভালো মন্দ খাবারের নামে বাড়ির ছোটদের তুলে দিচ্ছি নানান অস্বাস্থ্যকর খাবার। এই গরমে স্বস্তি পেতে চিনিযুক্ত ঠান্ডা পানীয় নিজেও খাচ্ছি, বাচ্চাদেরও তুলে দিচ্ছি। সমাজে স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে স্কুলের বাচ্চাদের টিফিনে ভরে দিচ্ছি বাজারের মশলাদার খাবার। বিজ্ঞাপনের চটকে প্রভাবিত হয়ে আমরা ধারণা করতে পারছি না যে ছেলে মেয়েদের কী সব বাজে বাজে খাবার আমরা খাওয়াচ্ছি। আর এসব কারণেই বাচ্চাদের মধ্যে বাড়ছে স্থূলতার প্রবণতা। অল্প বয়সে মোটা হয়ে পড়ছে তারা, মাঠে যাচ্ছে না, শারীরিক কসরত নেই, ফলে তৈরি হচ্ছে হাজারো রোগ জ্বালা। এই রিপোর্টে বলা হচ্ছে 2025 সালের হিসেবে ভারতে 5 থেকে 19 বছর বয়সী 41.32 মিলিয়ন অর্থাৎ 4 কোটিরও বেশি শিশু অতিরিক্ত ওজন বা স্থূলতায় আক্রান্ত। বিশ্বজুড়ে 2025 সালের মধ্যে শিশুদের স্থূলতা নিয়ন্ত্রণের যে লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল সেই লক্ষ্য পূরণ হয়নি। উল্টে এই লক্ষ্যমাত্রা 2030 সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। এইসব শিশুরা সবথেকে বেশি যে রোগে ভুগছে তা হলো মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড স্টিয়াটেটিক লিভার ডিজিজ, অর্থাৎ যাকে আমরা আমাদের ভাষায় ফ্যাটি লিভার নামে ডাকি। এর সঙ্গে যুক্ত হয়েছে উচ্চ ট্রাইগ্লিসারাইড মাত্রা, যা হৃদরোগের ঝুঁকি বাড়ায়। শিশুদের মধ্যে এই ধরনের সমস্যা আগামীর জন্য অর্থাৎ আগামী দিনের জন্য যথেষ্ট উদ্বেগজনক। এক্ষেত্রে খাদ্যাভ্যাস আর শারীরিক সঞ্চালনের দিকে অভিভাবকদের খেয়াল রাখা দরকার বলেই মনে হয়। আপনাদের এই বিষয়ে কি মতামত কমেন্ট করে অবশ্যই জানান। সাম্প্রতিক বিষয় নির্ভর বিভিন্ন বিষয়ে জানতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অনেক অনেক ধন্যবাদ।